ব্রাশ করে পরে হালকা কিছু খাওয়া আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কি দারুণ দৃশ্য। এটা হচ্ছে জুর ম্যাপ জায়গাটা আর সবাই বসে আছি থকে পরে তো আজকের খাবার আমাদের খাওয়া হয়ে গেছে তো চলে শুরু করতে হ্যাঁ। হ্যালো গাইস, তো কালকে বেরিয়েছিলাম আমরা 12টা রাত্রি নাগাদ আর এখন টাইম হচ্ছে 8টা আর এখন আমরা রয়েছি ওড়িশার রোডের পাশে বাস স্ট্যান্ডে আর এখানে সবাই ফ্রেশ হচ্ছে আর আজ হচ্ছে 1 জানুয়ারি 2026 শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে কুয়াশা আর বাসতে দাঁড়িয়েছে সবাই এখানে ফ্রেশ হয়ে পরে এখান থেকে বেরোবো ব্রাশ করে পরে হালকা কিছু খাওয়া বাস স্ট্যান্ডে নাস্তা করার পরে আমরা আবার ওই বাস স্ট্যান্ডের পাশে একটা পার্ক রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি সেই পার্কটা কেমন রয়েছে ইনসাইড দিক থেকে কেমন দেখাচ্ছে পার্কটা আর পার্কটার নাম হচ্ছে নন্দন কানন আর তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের কেমন ভিউটা রয়েছে ভিতরে পার্কের ভিউটা আর সব দিকে পুরো ভিড় টিকিট তো কাটা হয়ে গেছে টিকিট কেটে পরে ঢোকা হয়ে গেছে আর দেখা যাক এখান থেকে কত দূর হাঁটতে হবে আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আর অনেকগুলো গাড়ি রয়েছে তোমরা ভাড়া করে এই গাড়িগুলো নিয়ে তোমরা ঘুরতে চাইলে প্রচুর ভিড় এই পার্কে রয়েছে দেখা যাচ্ছে কি লেখা আছে লেপার্ড চিতাবাঘ আর খুবই সুন্দর কাঠের জায়গাটা আর দেখতে পাচ্ছ লেপার্ড দেখতে পাচ্ছি লেপার্ডটা এখানে কি দেখা যাচ্ছে এখানে হচ্ছে ওয়াইল্ড ডগ দেখতে পাচ্ছ টাইগার উফ বাঘ হোয়াইট কালারের বাঘ আর এখানে কি রয়েছে স্মল ইন্ডিয়ান সিভিট একটাই রয়েছে কত সুন্দর জায়গাটা অনেক কিছু জানোয়ার জন্তু রয়েছে পশু পাখি আর এখানে কি রয়েছে এখানে মনে হয় কিছুই নেই নতুন সে সেকেল হয় না কেকশিয়াল মনে হয় অনেক দূরে রয়েছে এখানে কি আছে এখানে তো কিছুই নেই এখানে রয়েছে আমাদের ক্রোকোডাইল
রয়েছে মা, দিদি, এখানে রয়েছে ওলফ একটা, এখানে একটা রয়েছে। বাহ, বেড়িয়া না যে প্রচুর ভিড়, 1 জানুয়ারি দিন, তো মিনিমাম অনেকটাই ভিড় রয়েছে। এই সিংহ উফ, একসাথে দুজন। কি দারুণ দৃশ্য। এখানে রয়েছে এলিফ্যান্ট, হাতি, স্মল ক্যাটস, মিনি ওয়াটারফল। আর এখানে রয়েছে হাতি, দুটো রয়েছে। লাস্টে আমরা হাতি দেখতে পেলাম, আর হাতি দেখার পরে এবার দেখা যাক রিটার্নের রাস্তায় কি কি পশু দেখতে পাচ্ছি। আর জায়গাটা খুবই সুন্দর, আর বন্য প্রাণী অনেকগুলো রয়েছে, অনেক রকমের বন্য প্রাণী রয়েছে। এটা হচ্ছে জু ম্যাপ ইস্ট ওয়েস্টের, এখানকার কেজে রয়েছে রেস্ট করার জন্য কচ্ছপের ডিজাইনের। এখানে রয়েছে জিরাফ, কেমন রয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার, জল, যেটা খাওয়ার জন্য, আর এখানে বসার জন্য রয়েছে জায়গাটা, আর সবাই বসেছি থকে পড়ে। সাপ আর কুমির দেখার ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। সব থেকে বড় সাপ লাস্টেরটা যে লাগলো, পাইথন সাপটা। আর এমন কোনো সাপ নেই যেটাগুলোকে আমরা দেখতে পেলাম না। আর কুমির তিনটা আছে। এই সাইডে রয়েছে রুফে আর বোট রয়েছে। দেখা যাক, প্রাইস জিজ্ঞেস করি কত রয়েছে। আর টয় ট্রেনও রয়েছে, প্রাইস জিজ্ঞেস করে পরে আমরা চাপার চেষ্টা করব। দেখতে পেলাম জলহস্তী। চিকচিকি কত চিকচিকি করে চটকি তো খাই। দেখা যাক কোনটা আমাদের করবো। টিকিট কাউন্টার 12 বছর তো বাচ্চাদের জন্য 30, আর বাকি আদার্সদের জন্য 50। সব দিকে ওয়েটিং করছে, সব দিকে।
তো টয় ট্রেনে আপাতত আমরা চেপে গেছি, দেখতে পাচ্ছি দিদি আছে আমার সাথে, আর এখানে 5 জন আর 2 জন রয়েছে অন্য বগিতে রয়েছে। আমাদের ট্রেনে চাপা হয়ে গেল, ট্রেনে চেপে ঘুরেও নিলাম। এবার আমাদের রুফেতে চাপা তো হবে না, রিটার্ন বাসের দিকে যাব। আর বাস দিকে রিটার্ন যেয়ে পরে দেখা যাক, কল আসছে বাস থেকে কি এসো তোমরা কোথায় আছো। এবার দেখা যাক, হেঁটে হেঁটে আমরা বাসের সাইডে ফিরছি। সেখান থেকে বেরোলে আমরা বাসের স্টপে আমাদের যেখানে বাস রয়েছে, আমাদের ট্যুরিস্ট বাস, তো সেখানে আমরা যাব। আর মনে হয় সেখানে রান্নাও হয়েছে আমার, তো ফলো এসছে যে এসো তোমরা। আর খাওয়া দাওয়া খেয়ে পরে মনে হয় কতক্ষণে বেরোনো হবে না, ডিলে করবে হালকা, দেখা যাক। যে পরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। বাস স্ট্যান্ডে এসে পরে আমরা খাবার যেটা বাকি ছিল সেটাও খেয়ে নিয়েছি এই হোটেলটাতে। তো খাওয়ার পরে এবার বেরোবো, বাসটা সবাই রেডি হয়ে যায়। তো আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, পুরীর বড় বাস স্ট্যান্ডে। পুরীর মন্দিরটা এখন থেকে দূর আছে কিছুটা, আর বাস আমাদের দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। আর এখানে আমাদের ব্যাগগুলো সব নামিয়ে নিয়েছে, আর ব্যাগগুলোকে কোনো একটা গাড়ি ভাড়া করে আমাদেরকে গাড়িগুলোতে নিয়ে যেতে হবে। ব্যাগগুলো আমাদের হোটেল না লজ যেখানে নেওয়া হয়েছে সেখানে যেয়ে পরে আমাদেরকে এই সামানগুলো নিয়ে যেতে হবে আমাদের। হোটেলের রুমে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের 2টো রুম দেওয়া হয়েছে। আর রুমটা দেখতে পারো তোমরা, বেড। কতক্ষণে আমরা বেরোবো এখান থেকে সমুদ্রের দিকে রাত্রেবেলা একটু ঘোরাফেরার জন্য। আর এখন রাত্রে তো রেস্ট করতে হবে, কিন্তু এখন টাইম রয়েছে রেস্ট করার জন্য। তো এখানে রেস্ট করে পরে একটু কিছুক্ষণ পরে আবার আমরা সমুদ্র দিকে যাওয়া হবে আমাদের। এখন টাইম হচ্ছে 7:30, আর আমরা বেরোবো সমুদ্রের দিকে যাওয়ার জন্য। হালকা ফ্রেশ হয়ে গিয়েছি, আর দেখি রাত্রের সময়ে কেমন সমুদ্র সাইডে দেখা যায় কেমন লাগছে। ঢেউ দেখতে থাকো, ঢেউ আর এই সাইডে উঠ। সমুদ্রের সৈকতে এখানে রয়েছে, আর ঢেউ বড় বড় ঢেউ, হালকা ফুলকা ফটো তোলা হলেও আমাদের। আর পেছন সাইডে তো হোটেল রেস্টুরেন্ট অনেকগুলো রয়েছে। সমুদ্র সৈকতের পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান রয়েছে, অনেক কিছু দোকান রয়েছে। তো ওখানে তোমরা আসবে, এই সমুদ্র সৈকতে ভিজিট করবে। কি খারাপ হয়ে গেছে? জুতো পুরো ভিজে গেছে ব্যাগনেটার।
আর আজকে হচ্ছে নিউ ইয়ারের কারণে হয়তো আজকে প্রচুর ভিড় রয়েছে। চিকেনের ভুট্টা আচ্ছা, লঙ্কা ট্রাই করে দেখি, লঙ্কার পকোড়ি। দুটো সাইডে ঘোরাফেরা করার পরে জুতোটা পুরো ভিজে গেছে, আর তাই হাতে ধরে নিয়ে আনছি আমরা আমার জুতোটা। উফ, আরে এখন খাওয়া দাওয়া খাওয়া হবে আর রেস্ট করা হবে, আর বাকি সব কালকে তোমাদেরকে দেখাবো নেক্সট ডে। আজকের খাবার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমে এসেছি রেস্ট করার জন্য। আর গুড নাইট, আর কিছু নেই, আর যা হবে এবার কালকে হবে। আজকের মতো এতটাই, আর নেক্সট ডে দেখা যাক, আর তোমাদেরকে দেখাবো।